আসলে আমরা উত্তরায় যারা ছিলাম, আমরা আলাদাই চিত্র দেখেছি। 5ই আগস্ট যেটা ছিল, ওটা সবার জন্য আনন্দ মিছিল ছিল, তবে আমি একটু ডিফারেন্ট কিছু দেখেছি। আমরা যারা উত্তরা ছিলাম আর ডিফারেন্ট কিছু দেখেছি। 5ই আগস্টটা যখন সবাই আনন্দ মিছিলে যায় বা সবাই যখন সংসদের দিকে যাত্রা করে, কিছুক্ষণ পরেই হচ্ছে আমি বের হই বাসা থেকে, যে না আমিও যাব। এটা চিন্তা করে আমি রাস্তায় যেতে যেতে শুনি যে হাসিনা পালিয়ে গিয়েছে। তো পালিয়ে গিয়েছে মানে সবার একটা আনন্দ উত্তেজনা কাজ করে, সবাই খুবই আনন্দের সাথে রাস্তা নেমে আসে। সেখানে আমি অনেক বয়স্ক মানুষ দেখেছি, খুবই যারা এই কয়দিন বাসা থেকে বের হয়নি এমন মানুষ দেখেছি, সবাই সাজুগুজু করে বের হয়েছে আনন্দ। তখন অলরেডি আমি রাস্তায়, আমি বিএনএস আর নামার পরে আমি আশপাশে দেখছিলাম যে পরিচিত এক দুইটা মুখ পেলে একটু সাহস হতো, আমি একটু আগাতে পারতাম। তবে আমি রাস্তায় আরো 3জন মেয়েকে পাই যারা হয়তো বা 18 তারিখ বের হয় নাই, বা আমাদের উত্তরায় যখন আন্দোলনটা হয় ওরা বের হয় নাই, ওরা আনন্দ যাত্রাটা দেখতে এসেছে। তো আমি সেই 3টা মেয়ে আর একটা বাচ্চা ছেলেকে নিয়ে আগাচ্ছিলাম। আমি বিএনএস থেকে হেঁটে যখন জসিমউদ্দিন আসি, জসিমউদ্দিন ওভারব্রিজের উপরে যখন উঠি, তখন আশপাশের চিত্রটা এমন ছিল, পতাকা, সবার মুখে আলপনা, ফুল, সবাই সবাইকে ফুল দিচ্ছে, একটা আনন্দ, মানে এই আনন্দ হয়তো বা আমি জন্মের পরে আর দেখিনি। এমন একটা আনন্দ ছিল, কি যেন একটা দেশ থেকে চলে গিয়েছে, একটা আনন্দ অন্যরকম ছিল। ওটা দেখে মানে আমি আমি আসলে এগুলো আর দেখিনি কখনো। আমি এর পরবর্তী কি হবে এটা নিয়ে আমি কখনো ভাবি নাই যে এরকম জিনিস উত্তরাতে হবে। যদি আমি বলি 5ই আগস্টই আমাদের উত্তরাতে বেশি মানুষ মারা যায়। কিভাবে মারা যায়? 5ই আগস্ট তো সবাই আনন্দ করছিল, আমি যখন ব্রিজের উপরে ছিলাম, আমি যেহেতু 18 তারিখের ভয়াবহ দিনটাও দেখেছি, তো আমার আইডিয়া ছিল যে সবাই যেটা মনে করতেছে সেটা আসলে ওটা ছিল না। সবাই মনে করতেছিল যে আহ আনন্দের ইসে সবাই হচ্ছে আতশবাজি ফুটাচ্ছে। তো আমি যখন ব্রিজের উপর থেকে তাকিয়ে দেখি ধোঁয়া আর শব্দটা সেই 18 তারিখের শব্দের মতো। তো শব্দটা খুবই চেনা, আমি সবাইকে বলতেছি যে এটা আতশবাজি না, এটা গুলি হচ্ছে, গুলি ছুটছে, আপনারা সবাই চলে যান। আমার সাথে আরো 3টা মেয়ে ছিল আর একটা বাচ্চা ছেলে ছিল। আমি কোনো মতে 3জনের হাত ধরে আমি দৌড় দিই। তখন মানুষ টের পায় যে এখানে গোলাগুলি হচ্ছে। আমি যখন দৌড় দেই, পাশে হচ্ছে ব্র্যাক ব্যাংক ছিল। তো ব্র্যাক ব্যাংকের উপরে হচ্ছে পারাপার করার জন্য আমাকে জাম্প করা লাগতো। তো ওখানে অনেক মানুষ, মুরব্বী মানুষ ছিল, বাচ্চা ছিল, ছোট ছোট বাচ্চা নিয়ে আসছে। মানে তারা একটা আতঙ্ক, মানুষ পাড়ায়ও হয়তো বা ব্যথা পাইছে, মানুষ পড়ে যায় ব্যথা পাইছে। আমরা কোনো মতে ব্যাংকের ভিতরে ঢুকে কোলাকুলির শব্দ আমরা আন্দাজ করতে পারতেছিলাম না কি হচ্ছে। এখন তো আনন্দের ছিল, এখন তো এই কথা, এই জিনিসটা হওয়ার কথা ছিল না। তো গোলাগুলি আমরা সব মেয়েরা ব্যাংকের ভিতরে ঢুকে যায় আর ছেলেরা সামনে ছিল। তো ওখানে থাকাটা সেফ মনে হয় নাই, গোলাগুলি তখনও হচ্ছিল। আমরা হচ্ছে ব্র্যাক ব্যাংক থেকে পার হয়ে জসীমউদ্দিনের দিকে হাঁটা শুরু করি। তো সবার কাছে শুনতে পারি যে ছাদের উপর থেকেও নাকি গুলি করতেছে মানুষের উপরে। তো আমরা এসে জসীমউদ্দিন যে এবিসি যে বিল্ডিংটা আছে ওখানে অনেকক্ষণ আটকা ছিলাম, ওখানে দেখতেছিলাম যে সবাই দৌড়াদৌড়ি করতেছে, লুকাচ্ছে। আহ একদল ধাওয়া দিচ্ছে, একদল লুকাচ্ছে, এমন হচ্ছিল 5 তারিখের আমি ঘটনা। তো অনেকটা শান্ত হয়ে যাওয়ার পরে আমি মেয়েগুলাকে নিয়ে বের হই। বের হয়ে আস্তে আস্তে হেঁটে 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 আমাদের ভার্সিটি আরো কিছু ভাইয়াদের সাথে রাস্তায় দেখা হয়। তাদেরকে নিয়ে হচ্ছে আমরা আহ হসপিটালটা সামনে যাই, যেখানে অধিকাংশ আহত ব্যক্তিদের নিয়ে যায়। তখন দেখি রক্ত, রিক্সায় করে মানুষকে নিয়ে যাচ্ছে, কারো চোখে গুলি লাগা, কারো হচ্ছে মাথা থেকে রক্ত বের হচ্ছে। তখন পর্যন্ত বুঝতে পারিনি আসলে কি হয়েছিল 5ই আগস্ট। পরে আসলে আমরা খবরে জানতে পারি যে যাওয়ার সময় আসলে আহ গুলি করে সবাইকে আহত করে যায়। আমাদের যখনই দেখবেন 18 তারিখ মানুষ মারা গিয়েছেন অনেক মানুষই, তবে 5ই আগস্ট অনেক বেশি আহত হয়েছে উত্তরাতে, যেটা আমি নিজ চোখে দেখেছি। যদি বের না হতাম তাহলে হয়তো আমি দেখতে পারতাম না। অনেক মিডিয়া এটাকে দেখায় নাই 5ই আগস্ট উত্তরাতে কি হয়েছে। তবে উত্তরাতে আমাদের অধিকাংশ মানুষ 5ই আগস্টে মারা গেছে, রিক্সা চালক, অনেক মুরব্বীরা যারা হয়তো আনন্দ যাত্রা করতে আসছিল, তারা মারা গেছে।